নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো মার্চ মাসের জাতক জাতিকাদের তুলা রাশি বা লগ্নের কি ফল পাবেন সেটাই নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনাদের জানাচ্ছি যে বিভিন্ন কমেন্টস আসে, তার মধ্যে না হওয়ার কমেন্টস অনেক থাকে। তবে বারবার বলে এসছি, এটা আমি গোচর ভিত্তিতে বলছি, কোনো নির্দিষ্ট জন্মছকের ভিত্তিতে নয়। তাই জন্মকালীন গ্রহের অবস্থান ঠিক না থাকলে বা অশুভ গ্রহের দশা চললে ফলের হেরফের হবে, আর যদি সব ঠিকঠাক থাকে এই ফলই পাবেন। যাই হোক, এবার এই রাশির একটু পরিচিতি আপনাদের জানিয়ে দিচ্ছি। এটি একটি বায়ুতত্ত্বের চর রাশি। সাধারণত এই রাশিতে যারা জন্মায় তারা নাতি দীর্ঘ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় বিষম দেহও হয়। তবে এদের বিভিন্ন গুণ থাকে। এরা কমল হৃদয়ের, বন্ধু হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে। এই সন্ধিগুলি একটু খোঁচা খোঁচা, মুখ ঝিনুকের মতো, কিছুটা গ্রীবা হর্ষ, আর চিবুকটি সামনের দিকে বেঁকানো, চুল রেশমের মতো সুন্দর। আলোচনা করেন সবার সাথে, সিদ্ধান্ত নেন নিজের মতো। এই হলো গ্রহগত অবস্থান, এই রাশির প্রকৃতিগত অবস্থান। এবার আপনাদের জানাবো যে গোচর ভিত্তিতে গ্রহদের অবস্থান। চতুর্থে মাসের শুরুতে থাকছে শুক্র এবং মঙ্গল। 7 তারিখে মঙ্গল পঞ্চমে যাবে, 7 তারিখে শুক্র পঞ্চমে যাবে, 15 তারিখে মঙ্গল পঞ্চমে যাবে। আর পঞ্চমে মাসের শুরুতে অবস্থান করবেন শনিদেব, সঙ্গে রবি ও বুধ। 7 তারিখের বুধ ষষ্ঠে যাবে, আর 14 তারিখে রবিও ষষ্ঠে যাবে। সেখানে অবস্থান করছেন রাহু, আর সপ্তমে বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। আর হ্যাঁ, দ্বাদশে আছেন কেতু। এই গোচর অবস্থায় মানে গ্রহগত অবস্থানে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাবো। তুলা রাশি বা লগ্নের জাত ব্যক্তিরা মার্চ মাসের প্রথম 10 দিনের পর, প্রথম 10 দিন ভালোই থাকবেন, পর বিভিন্ন সমস্যায় ভুগবেন। মাসের শুরুতে গৃহে সুখ শান্তি, আয় উপার্জন ও পরাক্রম অবশ্যই বৃদ্ধি পাবে। আপনার কল্পনা শক্তিও বাড়বে, কিন্তু ভাগ্যবতী নিচস্থ হয়ে রাহুর সঙ্গে কনজাঙ্ক্ট হয়ে যাওয়ার পর রাগ, জেদ, একাধিক ভুল সিদ্ধান্ত নেওয়ার ঘটনা ঘটবে। সেই সঙ্গে গলা ব্যথা, সর্দি বা কোনো কানের সমস্যা দেখা দেবে। শনি, রবি ও বুধ একসঙ্গে অবস্থান ও রবির সঙ্গে কাছাকাছি ডিগ্রিতে থেকে অস্তমিত হওয়ার ফলে একটা তালগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু ওভারঅল আপনার শরীর ভালোই থাকবে এই ছোটোখাটো সমস্যাগুলো বাদ দিলে। কিন্তু সন্তানের জন্য চাপ বাড়বে আপনার, একদম নিশ্চিত। ফলে সজাগ থাকতে হবে আপনাকে। কিন্তু মাসের শুরুতে বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যায়। তবে জীবনসঙ্গী শরীর কিছুটা সমস্যা দেবে, বিশেষ করে পেটের সমস্যা এবং স্টমাকের সমস্যা। প্রেশার ও হার্ট সম্বন্ধীয় ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন আছে। তবে শত্রুদের অনায়াসে পরাস্ত করতে পারবেন, কেউ কিছু করতে পারবে না আপনাকে। সেই সঙ্গে বলছি, নিচু চিন্তাভাবনা বা নিচু শ্রেণীর লোকেদের সাহায্যে বেশ কিছু উপার্জনের সম্ভাবনা থাকছে। তবে 7 তারিখের পর প্রচুর মেহনত অর্থাৎ শ্রম দিয়ে
আয় করতে হবে এবং কিছুটা কূটবুদ্ধি ব্যবহার করতে হবে আপনাকে। সেই সঙ্গে আপনার চরিত্র নিয়ে সমালোচনা হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, রাজদণ্ড হওয়ার যোগও আছে, সেদিকটা মাথায় রাখবেন। যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য এ মাসটা তেমন শুভ নয়। প্রেম প্রীতির সঙ্গে যুক্তদের মন কষাকষি যোগ প্রবলভাবে দেখা যায়। এবার বলি শিক্ষার কথা। প্রাথমিক শিক্ষার্থীদের মন ভালো থাকবে, পড়াশোনার ক্ষেত্র মসৃণ হবে, কোনো সমস্যাই দেখা যাচ্ছে না সেখানে। তবে উচ্চ মাধ্যমিকের পর থেকে শিক্ষার্থীদের চাপ বাড়বে, সিলি মিস্টেক ও ভুল করার টেন্ডেন্সি দেখা দেবে, বাট ভুল হবে। আর উচ্চতর শিক্ষার্থীদের বিশেষ শুভ এই মাস। এবার যারা চাকরি প্রার্থী বা চাকরি করছেন তাদের কথা বলছি। চাকরি প্রার্থীদের বিশেষ শুভযোগ লক্ষণীয়, ফলে চাকরির আশা পূরণ হওয়ার সব রকম সম্ভাবনা থাকছে এ মাসে। যারা বিদেশে কোনো জবের আশা করে বসেছিলেন তাদের বাস্তবতা দিন এসেছে। আর চাকরিজীবীরা ভালোই থাকবেন, শুধু সতর্ক থাকবেন বা চোখ কান খোলা রাখবেন যারা কমান্ডিং পজিশনে আছেন। এবার বলি ব্যবসায়ীদের কথা। ব্যবসায়ীরা এ মাসটা সাধারণত টানাপোড়েনের মধ্যে দিয়ে চলবেন, কোনো বিশেষ ঝুঁকি নেওয়া উচিত হবে না। তার মধ্যে মাটির নিচের জিনিসের ব্যবসা, লৌহ ইস্পাত, ফুড গ্রেন, যে কোনো তরল পদার্থের ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট থেকে ভালো আয় করবেন। সেই সঙ্গে ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত ব্যক্তিরা ভালো প্রফিট করবেন। ল নিয়ে যারা আছেন তাদেরও উপার্জন অনেক বৃদ্ধি পাবে। এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। আর সেই সাথে বলে রাখি, যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।